আরে কি রৌদ্র। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? খুব ভালো আছো, অ্যান্ড আমি জাস্ট অসাধারণ আছি। তো চলে নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমি যাব এক্সাম দিতে, তো তাই জন্য করলাম। আর আমি আগে একবার এক্সাম দিয়েছিলাম কম্পিউটার, বাট সেটা আমি ব্লগ করিনি, মানে মিনি ব্লগ করেছিলাম। বাট আজকে আমি পুরো লং প্রপার ব্লগ করছি। সো চলো দেখতে থাকো আজকের ব্লগটা না স্কিপ করে। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু স্ন্যাক্স করে বেরিয়ে পড়েছি, মানে বেরোচ্ছি আর কি। তো হালকা একটু টাচ আপ করছি, সেরকম মেকআপ টেকআপ করি না, যেটা দরকার উইন্টারে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, জাস্ট এইটুকুনি। তো আমি হালকা ফুলকা মেকআপ করছি, সেরকম ভিডিওটাও করে নিলাম। আমি রিসেন্টলি আমার ময়শ্চারাইজারটা চেঞ্জ করলাম, দেখতেই পাচ্ছ জয়ের ময়শ্চারাইজার, বিকজ সমস্যাটা আমার ঠিক ইউজ হচ্ছে না, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো তাই জন্য ভাবছি আমি পুরোটাই চেঞ্জ করব। তো দেখা যাক কী হয় স্কিনের ওপর। স্কিনটা আমার মেনলি মানে প্রচণ্ড র্যাশেস বেরোচ্ছে। আর আমি সানস্ক্রিন তো মানে ফার্স্ট থেকেই আমি ডক্টরের সানস্ক্রিনটা আমি ইউজ করি। তো যাই হোক, আমি হালকা ফুলকা রেডি হচ্ছিলাম আর ভিডিওটাও করছিলাম। তো আজকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমার কি হচ্ছে, এক্সাম কেমন কি হচ্ছে, আমি পুরো ব্লগ করেছি। আর আমার কম্পিউটার এক্সামের ফ্রেন্ডরা সবাই আমার এতটা ক্লোজ, তোমরা অবশ্যই দেখতে পাবে মানে ভিডিওটায়। তো যাই হোক, না স্কিপ করে ফুল ব্লগটা আজকে দেখতে থাকো। আর সত্যি কথা বলতে আমি এই যে ভিডিওটা এডিট করছি, মানে এখন রাত বাজে 11টা, মানে সিরিয়াসলি সারাদিন ভিডিও এডিট করার টাইম পাই না। আর টাইম পেলেও মানে এতটা মানে নয়েজ আসে না, রাস্তার সাইড থেকে গাড়ি, বাইক, তারপর সাইডে ট্রেন, আবার ওপর দিয়ে মানে নিচ থেকে প্লেন, মানে এতটাই প্রচণ্ড আওয়াজ হয়, আমি সত্যি ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হয় আমার। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখো। তো এই যে আমার ফুল লুকটা দেখতে পাচ্ছ, আমি ফুল রেডি হয়ে গেছি। ওহো, আর একটা জিনিস বাকি থেকে গেছে, আমি বলছি। ওহো, তো এই দেখতে পাচ্ছ আমার গলায় মালাটা, মানে যেহেতু এক্সাম দিতে যাবো তাই জন্য, যেহেতু টাকা খরচা করে বানানো হয়েছে, মানে দিতে হয়েছে আর কি কম্পিউটারে সেন্টারে। তো যাই হোক, ফুল রেডি। তো আমার সঙ্গে আরেকজন যাবে, তো ও ফোন করলো, তো তার জন্য ভগবানের কাছে একদম দর্শন নিয়ে এই যে আমরা নিচে নামতে গেলে সিঁড়ির ওপরে এই যে ঠাকুরঘর, কি সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা আমাদের একটা ড্রেসিং টেবিলে বলতে পারো, এখানে আমরা ফুল লুকটা দেখতে পাই। তো যাই হোক, চলে এসেছি আমরা স্কুলে, দেখতেই পাচ্ছ আমার সমস্ত ফ্রেন্ডসরা বসে গেছে, আর 2-3 জন আসা বাকি আছে। তো এই যে আমি আর এই যে তাপসীদি বসছে, আর সমস্ত ফ্রেন্ডরা আছে। তো ওরাও আমার ব্লগে একটু হাই হ্যালো করে দিতে গেছিলো, বাট একজনের হাতে লেগে গেছে। তো যাই হোক, সবাইকে হ্যালো হ্যালো করে দিয়েছে। তো সবাই একটু ভয় ভয় আছে, এক্সাম কেমন হবে, কোশ্চেন কেমন আছে। বাট আমি সত্যি কথা বলতে আগে থেকে বুঝে গেছি কেমন কি মানে পেপার আসতে চলেছে, তো তাই জন্য আমি একদম টেনশন করছি না। তো তাই জন্য একদম ফ্রি মুডে ভিডিও করছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এক্সাম ভালোই হয়েছে আমার। আর সব ফ্রেন্ডরা একটু হাসাহাসি করছিল, একটু লজ্জা পাচ্ছিলো, বাট ভিডিওতেও আসছিলো। আর এই যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, মানে জ্বর হয়েছে, বাট তাও আমার ভিডিওতে এসছে। তো যাই হোক, এই যে চলে এসেছি এখন আমরা রুমে, মানে যেখানটায় আমরা এক্সাম দেবো। তো যাই হোক, এখনকার মতন আমাকে ভিডিওটা এখানেই মানে স্টপ করতে হবে, এন্ড নয়, বিকজ এক্সামটা তো দিতে হবে না, তখন ভিডিও করবো আমি। যাই হোক, তো ভালো করে এক্সাম দিই, তোমরা একটু প্রে করে দিও। সরি, এক্সাম তো অলরেডি দিয়ে দিয়েছি, পরে ব্লগটা পোস্ট করছি। যাই হোক, এক্সাম সত্যি খুব ভালো হয়েছে, বাট একটা আমি পারিনি, ওটা আমি পারতামও না। যাই হোক, ফুল হ্যাপি, ঠিকই আছি। তো যাই হোক, রোদে পুড়ে এলাম রুমে। আর দেখতেই পাচ্ছ অ্যাপেলোর সাবান আমি ইউজ করে আমার কালো দাগটাকে উঠিয়ে ফেলবো, মানে এটা আমি নিউ ইউজ করছি রিসেন্টলি, বেশ ভালোই সাবানটা। যাই হোক, স্নান টান করে এই যে এক গাদা কাপড় কাচতে হবে আমাকে এখন, মানে এটা যদি আমার বাড়িতে হতো, পরীক্ষা দিয়ে আসা মানে একদম স্নান টান করে খেয়েতে ঘুম মারতাম, বাট এখানে আমাকে সমস্ত কাজ করতে হবে। তো যাই হোক, আমি স্নান করছিলাম, এখানটা জেঠিমা খাবার ঢাকা দিয়ে চলে গেছে। আর আজকে ছিল সানডে, তার মানে তো চিকেন হবে অবভিয়াসলি, দেখতেই পাচ্ছ। মানে সব ভালো ভালো পিস দিয়েছে লাস্টে, তো এই জন্য একটু বেশি ভালো পেয়ে গেছি পিসগুলো। আর এই যে দেখতে পাচ্ছ একটা ভেজ তরকারি আর ভাত। তো চলো, প্রচণ্ড খিদেও পেয়েছিলো, সকালে সেই কফি খেয়ে গেছিলাম। তো খেয়ে নিই, খাওয়ার পর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর চলে এসেছি এই যে বাসন মাজতে, মানে সেরকম কিছু না, 2টো থালা আর বাটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। কী যে খিদে পেয়েছিল সিরিয়াসলি বলছি, ঘুম থেকে উঠে জাস্ট কফি খেয়েছি, মানে সকাল থেকে ভিডিও করিনি, কারণ 10টার সময় ঘুম থেকে উঠেছি, মানে এত ঘুম, মানে এক্সামের ডে হলেই আমার ঘুম পেয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমার বালতিতে কাপড় এখনও ভেজানো আছে, একটু কেচে মেলে দিব। আর তোমাদের একটা জিনিস দেখাই, মানে আমি থাকি হচ্ছে 3তলাতে, বাট আমার কম্পিউটার ক্লাস নিচ থেকে দেখা যায়, সবাই আসে, তারপর আমি দেখি, তারপর নিচে যাই। এই যে দেখতে পাচ্ছ সব জুতোগুলো পড়ে আছে, এটাই হচ্ছে আমার কম্পিউটার ক্লাস। দারুণ না? বেশি কোথাও যেতেও নেই, 5 মিনিট আগে বেরিয়ে চলে যাই। সো এই যে কাপড় টাপড় কাচবো, তারপর এই যে এটা একটা চেয়ার আছে, এখানে বসে একটু
ফোন টোন দেখবো। আর রোজ তো চলেই গেল, আর কী বলবো, আজকে এত লেট হয়ে গেছে আমার। মানে আজকে অ্যাকচুয়ালি এক্সাম ছিল আমার, বাট সেটা কি কারণে আমি জানি না, ওটা চেঞ্জ হয়ে 1টার সময় হয়েছে, তো তাই জন্য আসতে 2টো হয়ে গেছে। এই যে 3:30টার সময় খেয়ে উঠলাম, স্নান টান করলাম, এসে আবার ভাবলাম জলদি হয়ে যাবে, তাই জন্য বাড়ি মানে রুমে এসে স্নানটা করব। তো অনেকটাই লেট হয়ে গেল, তো এখন কাপড় টাপড় কাচবো, একটু ফোন দেখবো। তো চলো আজকে যে এইটুকু, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ফার্স্ট আমি ইন্ট্রো দিতে পারিনি, কারণ ব্যস্ততার মাঝে আজকে ব্লগটা করেছি, কারণ সবাই আমাকে বলছে তো যে ব্লগ কোথায়, ব্লগ কোথায়। তো তাই জন্য আমি, যে সবাই বলছে বাট আমি করছি না, তো তাই জন্য আমি যে না, যেরকম করে হোক আমাকে কিন্তু ব্লগগুলো করতে হবে আমাকে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ। টাটা।